আসসালামু আলাইকুম। দেখতে দেখতে রমজান শেষ হয়ে যাচ্ছে। এই তো আজকে আমি আবার সিমের বিচি দিয়ে রান্না করব তেলাপিয়া মাছ। তেলাপিয়া মাছগুলো আগেই ভেজে নিয়েছিলাম, এখন রান্না করব। এই তো তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা করে লাল করে নিয়েছি। তো সিমের বিচি কে কে পছন্দ করেন কমেন্ট বক্সে জানাবেন। আর সিমের বিচি দিয়ে কী রান্না কে কে খেতে পছন্দ করেন সেটা অবশ্যই জানাবেন। আমি আজকে তেলাপিয়া মাছ দিয়ে রান্না করব। এই সিমের বিচি দিয়ে অবশ্য গরুর মাংস দিয়েও অনেকে খায়, বড় মাছ দিয়ে তো খাওয়াই যায়। তো আজকে খেয়ে দেখবো কেমন হয়। আমি অনেক আগে খেয়েছিলাম গরুর মাংস দিয়ে, সেটা অবশ্য ভালো লেগেছিল। আজকে আবার সিমের বিচি দিয়ে মাছ দিয়ে রান্না করব। অবশ্য আমি কখনো রান্না করিনি, দেখি কেমন হয়। রান্না করতে আবার ভয়ও লাগতেছিল, সবাই যেহেতু খাবে, তো আমার এটা রান্নার কোনো প্র্যাকটিস নেই। তো চেষ্টা করতেছি। এই তো মশলা টশলা কষানো হয়ে গেলে আমি আবার সিমের বিচিটা দিয়ে নিলাম। সিমের বিচিটা একটু সিদ্ধ হতে টাইম লাগবে। আমি টমেটো দিয়ে দিয়েছিলাম, টমেটো দিলে একটু মাখা মাখাটা গ্রেভি হবে। এই তো তরকারিতে আমি ঝোল টোল সবই দিয়ে দিয়েছি। তরকারি অলরেডি হয়ে গিয়েছে। লাকড়ি চুলায় রান্না করলে দেখা যায় যে সবগুলো কালি ভরে যায়, এই জন্য রান্না করে ঢেলে রাখতে হয়, যাতে সব কিছুতে একেবারে কালি কালি না হয়ে যায়। তরকারি কালারটা কিন্তু বেশ ভালোই এসেছে। টমেটো দিলে এমনিতেই তরকারির রঙটা চেঞ্জ হয়ে যায়। তো এখন খেয়ে দেখতে হবে কেমন হয়েছে। তো খাওয়ার পর ভালোই কিন্তু হয়েছিল, খারাপ হয়নি।